আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না কেন কুমিরের মাথায় হাত দিয়ে সেই কুমিরের থেকে দোয়া নেওয়া, সেখানে নজর করা, মানত করা সম্পূর্ণরূপে শরীয়তে নিষিদ্ধ এবং হারাম কাজ। এটা আমার ভাইরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক করেন। এবং এই যে শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহর মাকবারার পাশে মাজারে অসংখ্য এমন কাজ হয় যেগুলোকে ইসলাম অনুমোদন করে না। সুতা নিয়ে গাছের মধ্যে বেঁধে রাখা ইসলাম অনুমোদন করে না। নিজের মনোবাসনা পূরণার্থে কোথাও তালাবদ্ধ করা বা তালা মেরে দেওয়া ইসলাম অনুমোদন করে না। কুমিরকে অথবা যে কোনো প্রাণীকে আপনি যে কোনো সময় খাবার দিতে পারেন, কিন্তু এর অর্থ এই না যে কুমিরের মাথায় হাত দিয়ে আপনাকে তো কুমির খেয়ে ফেলতে পারে। আপনি বলবেন যে না, এগুলো আল্লাহর বলি কুমির, তাহলে আপনার বোঝার ভুল আছে, এগুলো ভণ্ডামি। এই সমস্ত কথাবার্তা যারা বলে যে কুমির আল্লাহর বলি, আর সমস্ত আশরাফুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন, মানুষকে মূল্যায়ন করে না। আর যারা জন্তু চতুষ্পদ জন্তু আল্লাহই বানিয়েছেন, তাদের জায়গায় তারা সেরা বা তাদের জায়গায় তারা আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু আল্লাহ তো বলে নাই যে কুমিরের কাছে দোয়া নিতে, আল্লাহ বলে নাই যে এই কুমিরের কাছে গিয়ে কোনো কিছু নজর করতে, মানত করতে, আল্লাহ বলে নাই তাদেরকে আশীর্বাদ করতে। সুতরাং এই নজর মানত এগুলো গরিব মানুষকে খাওয়ান, অসহায় দুস্থ মানুষকে খাওয়ান। আশপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে, মানুষ সেখানে খাবার দেয় না, মানুষ তাদের কাছে যায় না। যাই হচ্ছে বিভিন্ন দরবারে মাজার, এই গোলাপশা মাজার, এই মাজারের আশপাশে শত শত ফকির পড়ে আছে, বিকলাঙ্গ মানুষ, পঙ্গু মানুষ পড়ে আছে, এদেরকে টাকা দেয় না। যাই হচ্ছে মাজারের বাবার কাছে টাকা দেয়। খায় কি এই টাকাগুলো খায় হচ্ছে ওই সমস্ত ভালো মানুষ, খুব কমই পায়। গাঁজাখোর যেগুলো, এগুলো এই টাকাগুলো ব্যবহার করে বেশি। সুতরাং দেখেন, সারা পৃথিবীতে কোথাও এগুলো দেখা যায় না, শুধু আরব বিশ্বের কয়েকটা দেশে, আর দেখা যায় হচ্ছে আমাদের বাংলাদেশে, উপমহাদেশে। তো যেই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, সেটা আমাদের দেশের গোলাপশা মাজারে পাওয়া যায়। মানে দুনিয়ার মানুষ ইসলাম বোঝে না, এরাই সব বোঝে। এই সমস্ত পীর ফকিরি দেখেন, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। অনেক ফকির আছে, পীর আছে, অবশ্যই আল্লাহ বলা, আল্লাহর ওলি তারা, কিন্তু আপনাকে বলা হয়নি যে এই যে মাজারে গিয়ে, কবরে গিয়ে সিজদা করতে, নজর করতে, মানত করতে। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর যদি বলেন যে মুহতারাম তারা ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে বা তারা আমাদেরকে অদৃশ্য থেকে কোনো কিছু দিতে পারে, তাহলে বলবো যে আপনার ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। কারণটা কি? ঈমানের যেই 7টি বিষয়ের প্রতি ঈমান আনাটা জরুরি, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, তারপরে নবী রাসূলদের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান, এবং তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিষয়গুলো যদি আপনার ভেতরে না থাকে, আপনি তো ঈমানদারি না, আপনি বেঈমান, তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন। সুতরাং বি কেয়ারফুল, তাওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। এই ধরনের কাজ করা যাবে না। কোনো মাজারে কবর সিজদা দেওয়া যাবে না, নজর মানত করা যাবে না। হ্যাঁ, ওলিয়া উলিয়ার মাজার বা কবর যদি চলার পথে সামনে চলে আসে, সেখানে যান, জিয়ারত করেন এবং তাদের আখলাক গ্রহণ করার চেষ্টা করেন। খালি হাক্কুর করা আর এইভাবে খালি, আমরা তো দেখেছি এগুলো বাংলাদেশে থাকা অবস্থায়। এখন ইংল্যান্ডে সেনা চোখে পড়ে না, এভাবে ডলে গাজা। আল্লাহ বুঝ দান করুক, হেদায়েত দান করুন।